না, আজকে কোনো গেট রেডি নয়, আজকে একদম রান্না। তবে হ্যাঁ, আমার খুব পছন্দের একটা ডিশ হোয়াইট সস পাস্তা রান্না করব। তো প্রথমেই আমি চিকেনগুলোকে একটুখানি বাটারে ভেজে নিচ্ছি, যদিও এখানে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে এই যে দেখুন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে রেখেছি, আর এদিকে আমি রসুনটাকেও কুচিয়ে রেখেছি, আর এদিকে পাস্তা সেদ্ধও করে রেখেছি। এই পাস্তাটা না আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে দুর্গাপুরের ফুড কোর্টে গিয়ে। এত ভালো লেগেছিল যে তারপরের থেকে মোটামুটি প্রেমেই পড়ে গেছি। অনেকবার বানিয়েছিলাম, তবে আজকের বানানোটাই আমি সাকসেসফুল হয়েছি। তো তারপরে চিকেন নামিয়ে দিয়ে ওর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে সবজিগুলো ভাজার পরে বাটার দিয়ে রসুনগুলোকে একটুখানি ফোড়ন দিয়ে এদিক ওদিক করে ভাজা ভেজে আর কি। রসুনগুলো যখন হালকা লালচে হয়ে এসছে সেই সময় আমি 2 চামচ ময়দা দিয়েছি, আর ঘরেই টেম্পারেচারে রাখা হচ্ছে দুধ দিয়ে ভালো করে ঘেটে ঘুটে নেড়ে তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম। পাস্তা দিয়ে দেবো এরপরে, দিয়ে তারপরে হচ্ছে চিজ দেবো। যদিও আমার কাছে না ওই মেয়োনিজ বা কিউব করা যে চিজগুলো হয় ওইগুলো ছিল না, আমার কাছে এই স্লাইস চিজগুলো ছিল, সেগুলোই আমি দিয়েছি। আপনাদের কাছে যদি কিউব করা চিজগুলো থাকে তাহলে গ্রেট করে দেবেন, ওতে আরও টেস্ট একই রকম থাকে, কিন্তু ভালো লাগে খেতে, এই আর কি। যদিও আজকে রান্নার ভিডিওটা আমি না আধ খাপচা করেই নিয়েছিলাম, কারণ আমি ভুলেই গেছি যে আমাকে রান্নার ভিডিও করতে হবে। তো যাই হোক, পাস্তাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে নেক্সট টাইম আরেকবার করব। এই নিয়ে 3বার না 4বার হলো, এই 4বারের বার আমি ঠিকঠাক মতন একদম প্রপার ওয়েতে আমি হোয়াইট সস পাস্তাটা রেডি করতে পেরেছিলাম। নামানোর আগে চিলি সস, অরিগানো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, ওটা না বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, সত্যি বলছি আজকের টেস্টটা একদম ফাটাফাটি হয়েছিল, একদম যেন ফুড মার্টে বসেই খাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় ওই ফুড মার্টের দোকানটা না আর নেই, ওটা উঠে গেছে। তো ফুড কোর্টের দোকান উঠে গেলে কি হবে, আমার তো দোকান তো খোলাই আছে, আমি তো বানাতেই পারি যখন ইচ্ছা তখন। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, ময়দাগুলো যখন দেবেন তখন গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকবে, আর দুধের যে টেম্পারেচারটা ওটা কিন্তু নর্মাল টেম্পারেচার রাখাটাই ভালো, তাহলে না কোনো লাম্পস থাকবে না। আমিও কিন্তু এতদিন এই ভুলগুলোই করতাম বলেই ভালো হতো না, প্রপার ওয়েতে হতো না। তো নেক্সট বার যখন করব তখন, আজকে তো বুঝে গেলাম, নেক্সট বার একদম প্রপার ওয়েতে করে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের জন্য আসি, দেখা হবে পরের একটা শর্টসে। টাটা।